আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আমার বাসাতে রান্না করার মতন মাছ, মাংস তেমন কিছুই ছিল না। তো আমার বউ বলল যে, একটু খিচুড়ি রান্না করে ফেলো।" তো আমি ভাবলাম যে একটু লেটকা খিচুড়ি রান্না করি। ঝোল, ঝোল খিচুড়ি যেটা, এটাকে আমি লেটকা খিচুড়ি বলি। এই খিচুড়িটা আমি আমার ভাবি থেকে শিখছি। আমি আগে কখনো ওইরকম খিচুড়ি খাই নাই বা মানে রান্নাও করি নাই। তো আমার ভাবি এই খিচুড়িটা রান্না করছিল। আমার খুব ভালো লাগছিল খিচুড়িটা। যদিও মিষ্টি কুমড়া ইউজ করে ভাবি, কিন্তু আমার কাছে মিষ্টি কুমড়া ছিল না। এই জন্য আমি মিষ্টি কুমড়া দিনে জাস্ট ডাল, চাল আর পেঁয়াজ, কাঁচামরিচ নর্মাল যেগুলো থাকে ময় মশলা এগুলো। তো আমি হাফ পট আতপ চাউল, হাফ পট সিদ্ধ চাউল আর হাফ পট ডাল নিয়েছি। নেওয়ার পরে আমি এগুলো ভালো মতন ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। কাঁচামরিচ ছিল না, তো আমি শুধু পেঁয়াজ দিলাম। একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ দিয়ে আবার ভাগার দিব, সেজন্য আমি পেঁয়াজ এখন একটু কমই দিয়েছি। তো পেঁয়াজটা যখন হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, তখন আমি এর মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুনটা ভাজি হওয়ার পরে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটাটা অবশ্যই এই খিচুড়িটার মধ্যে ইউজ করবেন, নাহলে খিচুড়ির ঝাঁঝটা আসবে না। তো আমি আদা বাটা, রসুন বাটা দেওয়ার পরে আদা বাটাটাও দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পরে আমার ভাজি হয়ে গেছে। হওয়ার পরে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চাল ডালগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার মধ্যে আমি একটু ভেজে নেব, 2-3 মিনিটের মতন ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে কয়েকটা লং, এলাচি, দারুচিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে যেহেতু আমি একা ভিডিও করি, সেজন্য আমি হলুদ মরিচ আর জিরাজাত মরিচের গুঁড়া দেওয়ার সময় ভিডিও করতে পারিনি। তো আমার এই যে হলুদ মরিচ লবণ জিরাজাত মরিচের গুঁড়া দেওয়ার পরে যখন ভালো মতো একটু ভেজে নিয়েছি, নেওয়ার পরে আমি যখন হলুদি গন্ধটা উঠে গেছে, তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। তো আমি এখানে ঠান্ডা পানি ইউজ করছি, যেহেতু সিদ্ধ চাল আছে, এই জন্য আমি ঠান্ডা পানি ইউজ করছি। তো আমি এর মধ্যে একটা লুডুসের মশলা দিয়ে দিলাম। জাস্ট এটা অপশনাল, আপনার চাইলেও দিতে পারেন। তো আমি যখন এগুলো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ঘুটে নিব। যেহেতু সিদ্ধ চাউল আছে, সেই জন্য এইভাবে ঘুটে নিব, নাহলে চামচ দিয়ে ঘুটলে হইতো। তো আমি সিদ্ধ চাউল থাকার কারণে আমি এভাবে ভালো মতো ঘুটে নিয়েছি। নেওয়ার পরে আমি আমি প্রায় 70% মতন ভেঙে নিয়েছি। নেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো আমি এর মধ্যে এখন কয়েকটা 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো কালারের জন্য। আমার কাছে 3-4টা কাঁচামরিচ ছিল, সেই জন্য আমি এটা আর পেঁয়াজের সাথে দিই নাই। এটা যখন খিচুড়িটা হয়ে আসবে, তখন ভাবছি দিলে সুন্দর একটা কালার আসবে, সুন্দর একটা গান আসবে। আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি এখন ডিম ভাজি করবো। ডিম ভাজি না, আমি এখন এর মধ্যে বাগার দিব। বাগারের জন্য আমি এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এটা তেলের মধ্যে ভালো মতো ভেজে ফোড়ন হিসাবে আমি খিচুড়ি দিয়ে দেবো। খিচুড়িটার মধ্যে সব মানে ফোড়ন দেওয়াই লাগে, না মজা লাগবে না। তো আমার ফোড়নটা ভাজি হয়ে গেছে। তো আমি ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে দেবো। আর এই মুহূর্তে তো খুব ভালো মতো লাগতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। তো আমার খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে। আমি এখন এটা বন্ধ করে দেবো। দেন আমি এর মধ্যে একটু স্বাদের জন্য একটু বিট লবণের গুঁড়া দিলাম, যেহেতু বাসায় আছে সেই জন্য দিয়েছি। এটাও চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো আমার খিচুড়িটা হয়ে গেছে। তো আমি একটা ডিম ভাজি করবো, ডিম ভাজি দিয়ে খাবো। বাইরে আবহাওয়াটা আজকে অনেক বৃষ্টি। তো খিচুড়িটা রান্না করতে ভালোই হয়েছে। যে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ভাজি করে নিয়ে ডিম দিয়ে আমরা দুজনে খাবো, আমি আর আমার ওয়াইফে। তো ডিমটা ভাজি হয়ে গেছে আমার। তো সবাই ভালো থাকবেন। খাবারটা আল্লাহর নেয়ামত হয়েছে। আসসালামু আলাইকুম।